নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা আলোচনা করব আজকের যে ক্লাসটি প্রধানত পঞ্চম সেমিস্টারের বাংলা মাইনরের একটি অন্যতম সনেট। কবি মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলীর যে অন্যতম একটি সনেট, সেই সনেটের মধ্যে আছে তোমাদের পাঠ্য কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদে কবির যে আন্তরিকতা, ভালোবাসা, হতাশা গভীরভাবে প্রকাশ পেয়েছে তার দেশ মাতৃকার প্রতি। আর সেই আলোচনা করার পূর্বে আমাদের এই মুহূর্তে একটু স্মরণ করার দরকার, কবি যখন বিদেশে গেছেন, সেখান থেকে তিনি বিদেশের চাকচিক্য সব কিছু দেখে কবির কিন্তু মন কিন্তু উৎফুল্লনায়, হতাশায় পরিপূর্ণ। কবি ভাবছেন যে আমি বাংলা ভাষা ছেড়ে আমি আজকে বিদেশে এসে পাশ্চাত্য ভাষায় আমার সাহিত্য রচনা করে আমি বিশ্ববিখ্যাত হব। কিন্তু কবি শেষ পর্যন্ত বিশ্ববিখ্যাত হতে পারলেন না। তিনি লিখলেন প্রথম কবিতা বঙ্গভাষা। আর সেই বঙ্গভাষা কবিতায় আমরা প্রথমে দেখি তিনি আক্ষেপের সাথে তিনি বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধা আমি অবহেলা করি। অর্থাৎ কবি মধুসূদন দত্ত বাংলা ভাষাকে অবহেলা করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কাব্য রচনা করার জন্য তিনি প্রতিনিধি হয়েছিলেন। কিন্তু অচিরেই তার আশা ভঙ্গ হয়, নিরাশার জলে তিনি নিমজ্জিত হতে থাকেন। কিন্তু ঠিক এই রকমই তার একটি সনেট আমরা দেখতে পাই, কপোতাক্ষ নদ, যেটি পঞ্চম সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে পাঠ্যসূচিতে রাখা হয়েছে ইউজি ছাত্রছাত্রীদের জন্য। আর এই কপোতাক্ষ নদ এই সনেটের মধ্য দিয়ে কবি মধুসূদন দত্তের দেশপ্রেম এবং স্মৃতি কাতরতা প্রবলভাবে প্রতীয়মান হয়েছে, সেটাই আমরা আলোচনা করে দেব। তো সেই আলোচনা করার আগে অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো এবং বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। কারণ এই রকম এডুকেশন বিষয়ে আলোচনা সবার আগে তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই। কারণ এখানে কোনো এন্টারটেনমেন্ট নেই, কেবলমাত্র পড়া পড়া পড়া, খেলাও নেই এখানে। সেই কারণে এটা একমাত্র সোশ্যাল মিডিয়ায় একমাত্র এডুকেশন চ্যানেল, যেখানে পড়াশুনো ছাড়া অন্য কোনো ভিন্ন বিষয় আলোচিত হয় না। আর সেই আলোচনার প্রথমেই তোমাকে এই বৃহৎ পরিবারের একজন সদস্য হওয়ার জন্য আহ্বান রেখে আমরা শুরু করছি কপোতাক্ষ নদ সনেটের মধ্যে দিয়ে কবির যে দেশভক্তি, যে আন্তরিকতা এবং স্মৃতি মেদুরতা প্রকাশ পেয়েছে, সেটাই আলোচনা করে দেবো। আমরা জানি, শুরুটা এইভাবে করবে, আমরা জানি যে কবি মধুসূদন দত্তের একটি অন্যতম সনেট কপোতাক্ষ নদ। আর এই কপোতাক্ষ নদের কবি বা কাব্যকার হলেন আমাদের দিকপাল কবি মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটার যে পটভূমি আছে, কবি প্রবাসে চলে গেছেন, আসেন ভাষায় নগরীতে। প্রবল কোলাহল সেখানে কিন্তু জুড়ে আছে, চারিদিকে কোলাহল। কিন্তু এত কোলাহলের মধ্যে দিয়েও, এত আনন্দ উল্লাসের মধ্যে দিয়েও কবি কেন এই ভারতবর্ষের প্রতি তার মনটা কেন পড়ে আছে? কবি আক্ষেপ করছেন যে সুদূর প্রবাসের থেকেও তার প্রথম যৌবনের যে স্মৃতি, ভারতবর্ষের যে অমোঘ প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে নেই কোনো চাকচিক্য, নেই কোনো আলো, তবু সেই ভারতবর্ষের প্রতি কবির এত টান এই সময়কালে ভাষায় নগরীতে থেকেও তার মনে পড়ছে। আসলে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি মধুসূদন দত্ত তার মনের যাবতীয় মমতা এবং স্মৃতি কাতরতা যা ছিল সব কিছু কিন্তু উজাড় করে দিয়েছে এই কবিতাটির মধ্যে। আর সেই কবিতা প্রথমে আমরা দেখি কবির মনে প্রবাসে থাকাকালীন দেশের প্রতি যে তার স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু উদ্ভাসিত হচ্ছে, আজ আস্তে আস্তে জাগরিত হচ্ছে। ঠিক যেমন সারাদিন তৃণভোজী প্রাণীরা মাঠে থেকে যখন দিনের শেষে ঘরে ফিরে এসে সেই যা সারাদিন তারা যা চর্বণ করেছিল সেগুলো আবার উগরে এনে তারা আবার চর্বণ করতে থাকে, এনে সেটাকে তারা খায়। আমরা ঠিক মধুসূদন দত্তকে
একটা দীর্ঘ সময় ধরে দেখলাম তিনি ভারতবর্ষে থাকলেন, কিন্তু ভারতবর্ষের যে ভাষা, বাংলার যে ভাষা, সেই ভাষা কিন্তু তার মনোপুরিত হয়নি, যার ফলে তিনি চলে গেলেন। তিনি ভাবলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে অসংখ্য কাব্য, কবিতা, নাটক তিনি রচনা করবেন, করে একটা বিশ্ববিখ্যাত হয়ে যাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কবি প্রবাসের থেকেও তার মনটি পড়ে আছে সেই কপোতাক্ষ নদ, যে নদের কলকাকলি ঢেউ, এর যে আওয়াজ, সেই আওয়াজ আজ কবির মনে প্রাণে কিন্তু আশ্রে পড়ছে। আজ আশ্রে পড়ার সাথে সাথে তার জীবনের যে স্মৃতি, প্রথম যৌবনের স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু উদ্ভাসিত হচ্ছে কবির মনে। তাই এই কবিতার মধ্যে দিয়ে তিনি বলছেন যে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। কবি প্রবাসে থেকেও বিরলে আছে, নিঃসঙ্গতা বোধ করছে, একাকিত্ব বোধ করছে কবি মধুসূদন দত্ত। এই কোলাহল ছাপিয়েও, ভাষায় নগরীতে যে কোলাহল, সে কোলাহল ছাপিয়েও কিন্তু কবির কিন্তু মনে পড়ছে ঠিক এই সময়কালে দাঁড়িয়ে কপোতাক্ষ নদের কথা, যে নদ তাকে সব কিছু উজাড় করে দিয়েছে। সেই নদের কথা কিন্তু সে ভুলতে পারছে না। আর ভুলতে পারছে না বলেই তার পুরনো দিনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো তিনি টেনে আনছে। আজ সেই টেনে আনার ফলেই তার কপোতাক্ষ নদের যে ঢেউর যে মধুর আওয়াজ আজ তার কানে কিন্তু ঝংকরিত হচ্ছে, যার ফলে কবির মনে একরাশ বিষণ্ণতা আজ বিরাজ করে। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত বহু দেশ তিনি ভ্রমণ করেছেন, বহু কিছু তিনি দেখেছেন, তার সাহিত্যে তার প্রতিফলিত হয়েছে সেসব জিনিস আমরা জানি। কিন্তু বহু দেশ ঘুরলেও কি হবে, কবির মনে যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে আচার আচরণ, ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে ধর্ম, তিনি কিছুতেই কিন্তু ভুলতে পারছেন না। তার কারণ আছে, এই ভাষায় নগরীতে থাকার জন্যে কবির কিন্তু মনে, কবির জীবনে নেমে আসে তীব্র অর্থ কষ্ট। আর সেই তীব্র অর্থ কষ্টের সাথে সাথে তার জীবনে নেমে আসে চরম নিঃসঙ্গতা। তাই কবিতার মধ্যে তিনি বিরল কথাটি কিন্তু তিনি বিরল কথাটি কিন্তু তিনি বলেছেন, যার মধ্যে দিয়ে তার একাকিত্ব বোধ যে তার ঠিক গ্রাস করে বসেছে, সেটা সহজভাবে কিন্তু আমরা বুঝতে পারি। আর এই যে কপোতাক্ষ নদের কথা বলছিলাম, সেই কপোতাক্ষ নদের যে কলকাকলি ঢেউয়ের যে সুন্দর মধুর আওয়াজ তার কানে যে এসে পড়ছে, সেখানে তিনি বলছে কবি, বহু দেশে দেখিয়েছি বহু নদে নদ দলে, বহু দেশে দেখিয়েছে বহু নদ দলে, কিন্তু এ স্নেহ তৃষ্ণা মেটে কার জলে। কি সুন্দর একটা কবিতা, কি সুন্দর একটা পংক্তি তিনি তুলে ধরেছেন। আসলে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি মধুসূদন দত্তের কেবলমাত্র যে দেশমাতৃকার প্রতি ভক্তি প্রকাশ পেয়েছে তা নয়, আসলে এই দেশের প্রতি, ভারতবর্ষের প্রতি, বাংলার প্রতি কবির একটা নারীর টান আছে। আর নারীর টানের জন্যে কবির সব কিছুর জন্য আজকে এই ভাষায় নগরীর মতো একটা সুন্দর শহরের মধ্যে থেকেও কবির মনে করছে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার নদ নদী, যা তিনি কখনো ভুলতে পারছেন না। আর ভুলতে পারছেন না বলেই কবি বাংলায় ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। আসলে একটা শিশুর সাথে তার মায়ের স্তনের সাথে যে সম্পর্ক, ঠিক কবির সাথে ভারতবর্ষের মাটির সেই সম্পর্ক এখানে কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে, কপোতাক্ষ নদ কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু তুলে ধরেছেন। সুন্দর একটা কথা তিনি এখানে বলেছেন। কথাটি হলো, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ আমরা জানি একটি শিশুর
তার পরম আশ্রয় হলো তার মায়ের কোল। আর আমাদের কবি ঠিক তেমনি বলছে, এই ভারতবর্ষ, এই বাংলা হলো কবির সেই পরম আশ্রয়। সেই পরম আশ্রয় তিনি আসতে চান। আসলে এই কথাটির মধ্যে দিয়ে কবির যে প্রবল যে দেশভক্তি, দেশের প্রতি যে টান, দেশের প্রতি যে তার নারীর টান প্রবল কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু একদিকে যখন দেশের প্রতি তার টান, মাতৃভক্তি যে প্রকাশ পেয়েছে, তেমনি অপরদিকে আমরা দেখছি কবির জীবনে নেমে এসেছে একটা সংশয়। কবি আজকে ভাষা নগরীতে বসে তিনি ভাবছেন, এতটা তীব্র অর্থকষ্টের মধ্যে আছে, কোনো পয়সা নেই তার কাছে, কিভাবে সে এক মুঠো ভাত খাবে, কিভাবে তার পেটটাকে ভরাবে, সে পয়সাও তার নেই। কবি এই জায়গায়, এই পরিস্থিতির মধ্যে থেকে কবি ভাবছেন, হয়তো আর আমার ফেরা হবে না। কিন্তু জীবনানন্দ দাশ কি বলেছেন? তিনি কিন্তু আশা ব্যক্ত করেছেন। কি ব্যক্ত করেছিলেন? আবার আসিব ফিরে ধানসিঁড় তীরে এই বাংলার বুকে। জীবন দাস কথা বলতে পেরেছিলেন, কারণ জীবনানন্দ দাস একমাত্র কবি যিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আর আমাদের মধুসূদন দত্ত তীব্র অর্থকষ্টে, হতাশায়, সংশয়ের মধ্যে তিনি বলছেন, হয়তো আর আমার এই বাংলায় আর ফেরা হবে না। এই যে কি যে সংশয়, কি যে যন্ত্রণা মধ্যে দিয়ে এই কথাটি বলা যায়, সে একমাত্র সেদিন ভাষায় নগরীতে থেকে আমাদের মাইকেল মধুসূদন এই অনুধাবন করেছিলেন। আসলে তার এই আক্ষেপের প্রধান কারণ কি জানো তো? তার আক্ষেপের এই কারণ হলো যে কপোতক্ষ নদের যে আওয়াজ, যে মিষ্টি মধুর সুর, তিনি আজ ভুলতে পারছেন না। আজ তার কানের মধ্যে আজও সেই মিষ্টি মধুর ঢেউয়ের যে সুন্দর, অনন্ত সুন্দর যে আওয়াজ, সে আওয়াজ তার কানে বেজে চলেছে। আসলে কপোতক্ষ নদ কেবলমাত্র একটি নদী নয়, এটি কবির জীবনে জড়িয়ে আছে শৈশব, যৌবন, যার ফলে তিনি ভুলতে পারছেন না। ঠিক গঙ্গা নদীতে আমরা দেখেছিলাম, যেখানে প্রতাপ শৈগলিনীর জীবনে গঙ্গা নদী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস চন্দ্রশেখর, সেখানে যেমন আমরা দেখেছি গঙ্গা নদীর একটা প্রভাব, আর এখানে কবি মধুসূদনের জীবনের প্রভাব আছে বাংলার কপোতাক্ষ নদ। যে কপোতাক্ষ নদকে ঘিরে তিনি লিখলেন এই বিখ্যাত আটো একটি সনেট কপোতাক্ষ নদ, যেটি তোমাদের পাঠ্য। আসলে এখানে যে তিনি বিলাপ করছেন প্রবাসে থাকাকালীন, এই বিলাপটা তিনি এই কবিতার মধ্যে দিয়ে, এই সনেটের মধ্যে দিয়ে তিনি বঙ্গবাসীর কাছে পৌঁছে দিতে চান। যে তিনি এটাই প্রমাণ করতে চান যে তিনি প্রবাসে থাকাকালীনও তিনি কিন্তু বঙ্গবাসীর কথা, বঙ্গের কথা, বাংলার কথা তিনি ভুলতে পারেননি। আর সেই ভুলতে না পারেন যে অনুরাগের কাহিনী নিয়ে এই কপোতাক্ষ নদ, এই সনেটটি। পরিশেষে আমরা বলতে পারি যে এই কপোতাক্ষ নদ, এই সনেটটি কবি মধুসূদন দত্তের একটি আত্মশুদ্ধির দলিল, যে দলিলে প্রতি পরকে পরকে তিনি তুলে ধরেছেন তার আন্তরিকতা, বঙ্গের প্রতি যে আন্তরিকতা, বঙ্গের প্রতি যে ভালোবাসা, বঙ্গের প্রতি যে স্মৃতি মেদুরতা, সব কিছু তিনি এই সনেটটির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আসলে তিনি প্রমাণ করতে চান যে স্মৃতির যে শিকড়, সেই স্মৃতির সেই শিকড় কিন্তু ওবরানো অতটা সহজ নয়, যেটি কপোতাক্ষ নদের এই সনেটটির মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছেন। আর তুলে ধরেছেন সেখানে দেশপ্রেম, আন্তরিকতা, স্মৃতি মেদুরতা, স্মৃতি কাতরতা তুলে এই কপোতাক্ষ নদ সনেটটি একটি আদর্শ বাংলার কাব্য সাহিত্যে একটা অনন্য দলিলে তিনি পরিণত করেছেন। এটাই ছিল আমাদের কপোতাক্ষ নদ সনেটের মূল ভাবনা, প্রেক্ষাপট, এবং সেই সাথে কবির আন্তরিকতা, কবির ভালোবাসা এবং কবির স্মৃতি কাতরতা। এটা কিন্তু তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সনেট। মধুসূদন দত্তের চতুর্দশ কবিতা পদাবলী এর একটি অন্যতম সনেট কপোতাক্ষ নদ। আজ আমরা এখানে আলোচনা শেষ রাখলাম।
আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমাদের এরূপভাবে আবার দেখা হবে। নমস্কার।